আজ আমরা জেনপাস ইউজির জন্য 2026-এর জন্য আরও কিছু একটা মডেল সেট পেপার আলোচনা করব। প্রথম কোশ্চেন আমরা পড়ব, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, উভয়ই সক্ষম আর কোনোটিই নয়। এক্ষেত্রে কী হবে? আমরা দেখতে পাবো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বোথ আর কারেক্ট, মানে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি দেখা যায়? না, কোলোস্ট্রামে আমরা আইজিজি, আইজিএ, আইজিএম এদের মধ্যে আমরা কোনটা দেখতে পাবো? কোলোস্ট্রামে আইজিএ থাকে। পরবর্তী কোশ্চেন, অণুবিস্তারে কোন বৃদ্ধি নিয়ন্ত্রক ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, অক্সিন ও সাইটোকাইনিন, অক্সিন, সাইটোকাইনিন আর জিবারেলিন। কোনটা ব্যবহার করব আমরা? অক্সিন এবং সাইটোকাইনিনকে এখানে ব্যবহার করা হয় মাইক্রো প্রোপাগেশনের ক্ষেত্রে। 4 নম্বর কোশ্চেন, সাইট্রিক অ্যাসিড উৎপাদনকারী হলো অ্যাসিটোব্যাক্টরস, অ্যাসিটি, ক্লস্ট্রিডিনাম বিউটিলিকামস, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসপারজিলাস নাইগ্রা। কোনটি হবে? না, অ্যাসপারজিলাস নাইগ্রা হচ্ছে এর অ্যান্সার হয়ে থাকবে। পরে মিথোজেনাস হলো বায়ুজীবী, অবায়ুজীবী, মিথজীবী এবং সবকটাই হতে হবে। মিথোজেনাস মানে যারা পচা গলা এইসব মানে গভীরে বসবাস করে, তাই কী হবে? এগুলো অ্যানারোবিক রেসপিরেশন, সব অবায়ুজীবী হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, না কোনো প্রকার পপুলেশনে আন্তঃক্রিয়ায় সকল প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়? প্রিডেশনস, অ্যামেনশালিজম, কম্পিটিশনস আর প্যারাসাইটিজম। এক্ষেত্রে কী হয়? না কোন প্রকার পপুলেশনে আন্তঃক্রিয়ায় সকল প্রজাতি ক্ষতি, এই যে কম্পিটিশন ফলে বোথ আর কি হয়? এফেক্টেড হয়। স্ট্যান্ডিং ক্রপের অর্থ ট্রপিক স্তর প্রতিটি, অপশন বি হচ্ছে ট্রপিক স্তরের সজীব বস্তুর মোট ভর, শক্তি স্তর এবং একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি ট্রপিক স্তরে সজীব স্তরের মোট ভর। তাহলে এখানে কি অ্যান্সার হবে? না হচ্ছে একটি 7 এর ডি অ্যান্সার হবে। না একটি নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি টপিক স্তরে বস্তুর মোট জীবভর। পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা, পৃথিবীর স্থলমের প্রায় 2.4% ভারতে অবস্থিত। পৃথিবীর প্রজাতির বৈচিত্র্যের শতকরা কত ভাগ ভারতে অবস্থান করে থাকে? কত ভাগ? 4, 8.1, 6.1 আর 0. আমরা জানি কত? প্রায় 8.1 বা 7%-এর মতো কত থাকে ভারতে অবস্থান করে থাকে। জৈব বৈচিত্র্য হটস্পট কিসের সঙ্গে সম্পর্কিত? প্রজাতির প্রাচুর্যতা অনেক বেশি, এন্ডেমিজমস, এ এবং বি উভয় এবং বিলুপ্ত প্রজাতির সংখ্যা। এখানে কি দেখতে পাবো আমরা? না হচ্ছে কি? না প্রচুর প্রজাতির প্রাচুর্যতা থাকবে আর এন্ডেমিক হবে। এক্ষেত্রে কি উভয়, মানে অপশন সি উভয় সঠিক। পরবর্তী কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নে মিথেন গ্যাসের অবদান শতকরা কত ভাগ? 6%, 18, 14 আর হচ্ছে 20। কত শতাংশ দেখতে পাবো? প্রায় 20 ভাগ মিথেন এর জন্য দায়ী হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, প্রোটিন অণুর জৈবিক কার্যাবলী নির্ভর করে প্রাইমারি গঠনের উপর, সেকেন্ডারি গঠনের উপর, টার্সিয়ারি গঠনের উপর এবং কোনোটি সত্য নয়। এখানে কি হবে? না টার্সিয়ারি গঠনের জন্য হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড, জল, H2 বাইকার্বনেটস, কার্বনিক অ্যানহাইড্রেজের অনুপস্থিতির পক্ষে এই এনজাইমের উপস্থিতি কত গুণ দ্রুত অনুষ্ঠিত হবে? 36 মিলিয়ন, 10 মিলিয়ন, 5 মিলিয়ন আর হচ্ছে 200 টাইমস। কত হয়ে থাকে? 10 মিলিয়ন টাইম হয়ে থাকে। কোষীয় পরিবহনে সম্পৃক্ত মাত্রায় পৌঁছায় কোন ক্ষেত্রে? সহায়ক ব্যাপন, সক্রিয় পরিবহন, এ এবং বি উভয় আর হচ্ছে সরল ব্যাপন পদ্ধতিতে। কি দেখতে পারি আমরা? সম্পৃক্ত মাত্রায় পৌঁছাবে কি? সহায়ক ব্যাপনের মাধ্যমে পৌঁছায় আর হচ্ছে সক্রিয় পরিবহনের মাধ্যমে। অতএব এ এবং বি, অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলে যাব, না হচ্ছে কেমিও অসমোটিক হাইপোথিসিস
অনুসারে সালোকসংশ্লেষে এটিপি সংশ্লেষকালে প্রোটনের গঠন H+ কোন দিকে ঘটে থাকে? অপশন এ হচ্ছে স্ট্রোমা ল্যামেলির পর্দা ভেদ করে স্ট্রোমাতে, কোয়ান্টোসোমের গহ্বরে, থাইলাকয়েডসের পর্দা ভেদ করে গহ্বরের দিকে, আর সবকটি প্রযোজ্য হয়ে থাকে। এখানে কি থাকে? কেমিও অসমোটিক হাইপোথেটিক এটিপি সংশ্লেষ কোথায়? না অপশন সি থাইলাকয়েডসের পর্দা ভেদ করে গহ্বরের দিকে এরা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কোনটি পুনর্বিভেদিত কলা বা রিডিফারেন্সিয়েশন টিস্যু? কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এ এবং বি উভয়ই গৌণ জাইলেম এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাষ্ঠল্য অংশ। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না হচ্ছে গৌণ জাইলেম এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাষ্ঠল্য অংশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন হলো, কোনটি সাবমিউকাস গ্রন্থি? গোবলেট কোষ, ক্রিপস অফ লেভারকুন্স, ব্রুনার্স গ্রন্থি এবং পেপটাইটিক কোষ। এখানে কি হবে? না হচ্ছে ব্রুনার্স গ্রন্থিতে দেখা যায় কি? না হচ্ছে সাবমিউকোসা গ্রন্থি। এসি নোড গঠিত হয় বিশেষ আবরণী কলা, যোগ কলা, হৃৎপেশি দ্বারা এবং স্নায়ু কলা দ্বারা। কি কলা দ্বারা? না এসি নোড হচ্ছে হৃৎপেশি দ্বারা গঠিত, বিশেষ প্রকারের হৃৎপেশি থাকে। ইম্পালস সৃষ্টির পর পর্দা বিভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কোন কারণে? কে আয়নের বহিঃপ্রভাব, সোডিয়াম আয়নের বহিঃপ্রভাব, পটাশিয়াম আয়নের অন্তঃপ্রভাব আর সোডিয়ামের অন্তঃপ্রভাব। ইম্পালস সৃষ্টি হওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, মানে এখানে রিপোলারাইজেশনের কথা বলা হয়েছে, মানে কী হবে? পটাশিয়াম আয়নের বহিঃপ্রভাব, পটাশিয়াম আয়ন বহিঃপ্রবাহের জন্য। পরবর্তী মাইক্রো স্পোরাঞ্জিওট্যাপেটামের কাজ মাইক্রোস্পোর ওর পরাগের রক্ষা করা, পরাগধানীর বিদারণ এবং পরাগরেণু নির্গমনে সাহায্য করা, পরাগরেণুর পরিণতকালে পুষ্টি যোগান দেওয়া, আর সবগুলি প্রযোজ্য হয়ে থাকে। এখানে কি না মাইক্রোস্পোরাঞ্জিওতে পরাগরেণু পরিণতকালে পুষ্টি যোগান দেওয়া হচ্ছে এর মেন কাজ। পরবর্তী কোশ্চেন, ক্রিপ্টোগ্যামস ফুলে কি জাতীয় পরাগযোগ দেখা যায়? ক্রিপ্টোগ্যামস আমরা জানি গেট্রোগ্যামি, অটোগ্যামি, জেনোগ্যামি আর সবগুলোই। এক্ষেত্রে কোনটা দেখতে পাবো আমরা? ক্রিপ্টোগ্যামস মানে যে 20 অবস্থায় পরাগযোগ সম্পন্ন হয়ে থাকে, নাকি অটোগ্যামিতের ক্ষেত্রে দেখতে পাবো আমরা একই ফুলের বার্ড কন্ডিশনে যখন হয়ে থাকে। কখন এলএইচ লিউটিনাইজিং হরমোন এবং এফএসএইচ হরমোন সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়? প্রাইমারি ফলিকলের ক্রমপরিণতির সময়, লিউটিয়াল দশায়, রজক্ষরণের দশায় আর ডিম্বাণু নিঃসরণের সময়। কার সময় আমরা দেখতে পাবো? না ডিম্বাণু নিঃসরণ যখন হয় তখন কি হয়? এলএইচের মাত্রা সর্বাধিক হয়ে থাকে এবং এফএসএইচ হিমোগ্লোবিন এইচবিএস জিনের হচ্ছে টেমপ্লেট তন্ত্রীতে 5' প্রান্তে যে ষষ্ঠ জেনেটিক কোডটি হলো কি? জিএজি, সিটিসি, সিএসি আর জিটিজি। কোড ক্ষেত্রে দেখব আমরা এক্ষেত্রে সিটিসি অবস্থান করে থাকে। প্রতিটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিজ যে সিকোয়েন্সকে শনাক্ত করে তাকে বলে নন কোডিং সিকোয়েন্স, কোডিং সিকোয়েন্স, প্যালিড্রোমিক সিকোয়েন্স আর স্যাটেলাইট সিকোয়েন্স। এখানে কি দেখতে পাই? না হচ্ছে কোডিং সিকোয়েন্স আমরা প্যালিড্রোমিক সিকোয়েন্সকে আমরা দেখতে পাই। বিটি টক্সিনস জিনস এবং ক্রাইওআইএবি জিনস হচ্ছে প্রতিকারে ট্রান্সজেনিক ফসলের সৃষ্টিতে ব্যবহৃত হয়। কর্ন বোরার এবং কটন বোলওয়ার্মস হচ্ছে প্যাডি স্টেম বোরার এবং হচ্ছে অ্যাপেলস ফ্রুট বোরারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? না হচ্ছে কর্ন বোরার দেখতে পাবো। আচ্ছা, যদি জলে ডিডিটি ঘনত্ব 0.003 ppb হয়ে থাকে, মৎস্য শিকারের প্রাকৃতিক ডিডিটি সর্বশেষ পরিমাণ কত হয়ে থাকে? কত হয়ে থাকবে? না 10, 20, 15, 25 কত হয়ে থাকবে? 25 সর্বোচ্চ বেশি হয়ে থাকে। অর্থাৎ জলের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি নিম্নলিখিত কোন অবস্থাকে সূচিত করে থাকে? কোন অবস্থাকে সূচিত করবে? পরিষ্কার জল, জলে অজৈব দূষণ পদার্থ, সম্পূর্ণ দূষিত জল আর প্রাণীদেহের মলমূত্র জল। এটা প্রাণীদেহের
মলমূত্র জল হচ্ছে ইকোলাই। পরে ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কয়টি অক্সিজেনের পরমাণু থাকে? ডিঅক্সিরাইবোজ শর্করাতে কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি আর 6টি। কটা থাকে? না ডিঅক্সিরাইবোজ থেকে কটা? না হচ্ছে 4টি। সবাত শ্বসনকালে 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে মোট কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হয়? না আমরা জানি 180 গ্রাম, তাহলে এখানে কত হবে? 180 গ্রাম হলে প্রায় 686 ক্যালোরি, শুধু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, 686 কিলো ক্যালোরি হবে। বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে উপযুক্ত তাপমাত্রা 0 থেকে 10, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 45 ডিগ্রি। এখানে কত? না হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে কত? না 20 থেকে 30। এটিপির ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? একটি সহ উৎসেচক, একটি জৈব অনুঘটক, একটি শক্তি সমৃদ্ধ প্রোটিন অণু, উচ্চ শক্তি সমৃদ্ধ ফসফেট বন্ড। এখানে কি হয়? এটা এটিপির জন্য প্রয়োজনীয় হচ্ছে কি উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট বন্ড। হচ্ছে পেরিপ্লেম নিচে কোন স্তরটি গঠন করে? পিত বা মজ্জা, ভাস্কুলার বান্ডিল, কর্টেক্স, এপিডার্মিস। কার নিচে? পেরিপ্লেমের নিচে। পেরিপ্লেমের নিচে কি থাকে? না কর্টেক্স। কোন অণু থাকে? না কর্টেক্স। পরবর্তী আছে হিমোগ্লোবিন এক ধরনের মনোমেরিক প্রোটিনস, অলিগোমেরিক প্রোটিনস, অ্যাম্ফোটেরিক প্রোটিনস আর হচ্ছে আইসোমেরিক প্রোটিনস। এখানে হিমোগ্লোবিনস হচ্ছে কি অলিগোমেরিক প্রোটিনস, অপশন বি অলিগোমেরিক প্রোটিনস। জল শৈবালের ইউট্রোফিকেশনের ফলে কোন ঘটনাটিতে ঘটে? অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, CO2 পরিমাণ কমে যায়, শৈবাল সহ জলজ জীবের সংখ্যা বৃদ্ধি পায়, জলের পুষ্টিমাত্রা বৃদ্ধি পায়। কি দেখতে পাবো আমরা? না হচ্ছে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। কার পরিমাণ? অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। লিভারওয়ার্টস কোন গোষ্ঠীভুক্ত? অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। আমরা সবাই জানি লিভারওয়ার্টস কার ক্ষেত্রে? না লিভারওয়ার্টস দেখতে পাবো আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে। আরশোলার ডিমের প্রকৃতি কি? টেলোলেসিথালস, অ্যালোলেসিথাল, হোমোলেসিথাল আর হচ্ছে সেন্ট্রোলেসিথালস। কি দেখা যায়? না আরশোলার ডিমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি সেন্ট্রোলেসিথাল, কুসুম অংশ সেন্ট্রাল পোর্শন। পরে নিচের কোন তথ্যটি সঠিক? হার্টবিট ত্বরান্বিত করে অ্যাসিটাইল কোলিন ও ক্রেনিয়াল নার্ভ, অ্যাসিটাইল কোলিন ও সিম্প্যাথেটিক নার্ভ, অ্যাড্রিনাল ও সিম্প্যাথেটিক নার্ভ, নর অ্যাড্রিনালিন এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। কার ক্ষেত্রে দেখতে পাবো? অ্যাড্রিনালিন এবং সিম্প্যাথেটিক নার্ভ, মানে অপশান সি হচ্ছে হার্টবিটকে বাড়াতে সাহায্য করে। কোন প্রকার খাদ্য উপাদানে SDA সব থেকে বেশি? প্রোটিন, ফ্যাটস, গ্লুকোজ এবং শ্বেতসার। কার ক্ষেত্রে দেখতে পাবো? না আমরা প্রোটিনের ক্ষেত্রে দেখতে পাবো সব থেকে SDAটা বেশি। একজন বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যাকে বিবাহ করলে কত শতাংশ আমাদের বর্ণান্ধ দেখতে পাবো? কত? দুজনেই যেহেতু মাতা পিতা বোধ আর হয়ে থাকে, সেখানে কত? না 50%। এখানে বলছে নিম্নলিখিত ABC চিহ্নিত করতে বলেছে। এটা কি হবে? এখানে সন্ধান প্রক্রিয়া বলেছে, তাহলে এটা হচ্ছে এ হচ্ছে ইথানল, মানে ইথানল, বি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে সেসময়েডস বোন? পেলভিক, টেরিগয়েডস, প্যালেটস এবং হিউমারেটস। কার ক্ষেত্রে দেখবো আমরা? প্যালেটস হচ্ছে কি সিসময়েডস বোনস। ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক? A plus T equal to G plus C, A equal to G, C equal to G, A plus G equal to T plus C, A by T equal to এখানে G by C। কোন ক্ষেত্রে দেখতে পাবো? না হচ্ছে A plus T equal to G plus C, মানে অপশন এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলস নিঃসৃত করে রিল্যাক্সিনস, কর্টিসনস, ইস্ট্রোজেন্স আর প্রোজেস্টেরন।
কোনটা নিঃসরণ করে না প্রোজেস্টেরন, গ্রাফিয়ান ফলিকল থেকে প্রোজেস্টেরন নির্গত হয়। মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, মেডুলা অফ লাঙ্গাটা। কোনটা না মেডুলা অফ লাঙ্গাটা হচ্ছে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। 44 CD4 T সেলস বলতে ন্যাচারাল NK সেলস, কিলার টি সেলস, সাসপেন্সর টি সেলস, হেল্পার টি সেলস। এখানে হবে হেল্পার টি সেল। আচ্ছা, হেল্পার টি সেলস, সরি এখানে কোশ্চেনটা। আচ্ছা, বৃক্কের কত পরিমাণে রক্ত পরিশোধিত হয়? বৃক্কের রক্ত পরিশোধের পরিমাণ কত? 1200, 1500, 3000, 4000, 500। কত বৃক্কে প্রতিদিন কত রক্ত পরিশোধিত হয়ে থাকে? পরিশোধিত হয়ে থাকে হচ্ছে 1200 ml। পরে স্তম্ভ মেলাতে বলেছি, তাহলে এখানে কি হবে না হচ্ছে C2 মানে অক্সালো অ্যাসিটেটস, C2 হচ্ছে গ্লাইকোলিডস, C3 হচ্ছে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ক্যাম হচ্ছে ম্যালেটস। C2 হচ্ছে গ্লাইকোলেটস, C3 ফসফোগ্লাইকোলেট, C4 অক্সালো অ্যাসিটেট, ক্যাম হচ্ছে ম্যালেট। পরবর্তী রেশিম পুষ্পবিন্যাস মূলো, হাতিসুর, কালকাসুন্দা আর সরিষার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা না রেশিম হচ্ছে সরিষার ক্ষেত্রে দেখতে পাবো। গর্ভকাল বজায় রাখার জন্য যে হরমোন দায়ী ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, HCG কে না গর্ভকাল বজায় রাখার জন্য প্রয়োজন হয়ে থাকে কে না হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। থ্যাংক ইউ। এটা শুধুমাত্র জেনপাস তোমাদের কোশ্চেন উত্তর প্র্যাকটিসের জন্য। এর ডিটেল ক্লাস পরবর্তী ক্ষেত্রে আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ।